যুক্তরাষ্ট্র ভ্রমণোচ্ছুদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে ওয়াশিংটন। উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা ভ্রমণের জন্য যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র, তাদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। এমনকি আবেদনে দুটি প্রশ্নের উত্তর হ্যাঁ দিলে বাতিল হতে পারে ভিসা আবেদন। কিন্তু কি সেই প্রশ্ন, আর কেনই বা এত কড়াকড়ি? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ভ্রমণের ক্ষেত্রে অনেকেরই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল যুক্তরাষ্ট্র। এতদিন ভিসার ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স কিংবা নথিপত্রই ছিল মুখ্য বিষয়, কিন্তু সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন থেকে পর্যটক, শিক্ষার্থী কিংবা অস্থায়ী কর্মী সব ধরনের নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের জন্য দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের সরাসরি জিজ্ঞেস করা হবে ভিসা প্রত্যাশী ব্যক্তি নিজ দেশে কোনো ধরনের নির্যাতন বা ক্ষতির মুখোমুখি হয়েছেন কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, দেশে ফিরে গেলে এমন কোনো ঝুঁকির শিকার হতে পারেন কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তবে ভিসা আবেদনটি নাকচ করে দেওয়া হতে পারে, অথচ নির্যাতিত মানুষই আশ্রয়ের জন্য বিদেশের পথ ধরার কথা। হোয়াইট হাউসের দাবি, গত কয়েক বছরে অনেকেই পর্যটক বা শিক্ষার্থী ভিসার নাম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন। ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করে থেকে যাওয়ার প্রবণতা রুখতেই এই নজিরবিহীন যাচাই প্রক্রিয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের ভাষায়, কনসুলার কর্মকর্তারা এখন জাতীয় নিরাপত্তার প্রথম ধাপ হিসেবে কাজ করছেন। এর আগে জানুয়ারিতে কয়েকটি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা সাময়িকভাবে বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি শিক্ষার্থীদের উপর নজরদারি বাড়ানোর কারণে কয়েক মাস আগে অনেক দেশের জন্য আবেদন প্রক্রিয়া স্থগিত ছিল। কিন্তু এবারের দুটি প্রশ্ননীতি যেন সবকিছুর উপর এক চূড়ান্ত বাধা। বিশ্লেষকরা বলছেন, এর ফলে প্রকৃত অর্থেই রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত নিপীড়নের শিকার মানুষগুলোর জন্য যুক্তরাষ্ট্রের দরজা কার্যত চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এই নিয়মের ফলে অনেক ঝুঁকিপূর্ণ মানুষ আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। যারা নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ পথে দেশ ছাড়তে চাইছিলেন, তারা এখন বাধ্য হয়ে অনিরাপদ এবং অবৈধ পথে সমুদ্র বা মরুভূমি পাড়ি দেওয়ার ঝুঁকি নেবেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, আশ্রয় চাওয়ার সুযোগ সীমিত হয়ে গেলে বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরও বাড়তে পারে। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসা নীতি কি কেবলই অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা, নাকি অভিবাসীদের প্রতি ওয়াশিংটনের ক্রমবর্ধমান বিমুখতার বহিঃপ্রকাশ? তৌফিকুল আশিক, ATN নিউজ।